ভাইয়া আমার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এক খ্রিস্টান পাদ্রী এসে কয়, আমি আপনাদের ধর্ম গ্রহণ করব, যদি আপনি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বলো তো দেখি, এমন 2 সন্তান, যমজ সন্তান, একই সময়ে জন্ম আবার একই সময়ে মৃত্যু, বলো তো দেখি এই 2 ভাইয়ের নাম কি? 1 নাম্বার প্রশ্ন মনে রাখেন। 2 নাম্বার প্রশ্ন হলো, বলো দেখি, বলো এমন কোন কবর, কবরটাও জীবিত আবার কবরের বাসিন্দাও জীবিত, বলো বলো বলো, প্রশ্নের উত্তর বলো। 3 নাম্বার প্রশ্ন হলো, বলো তো দেখি এমন কোন জেলখানা, যে জেলখানার ভিতরে খানাপিনার ব্যবস্থা আছে, বাইরে খানাপিনার ব্যবস্থা নাই, এমন কোন কবর, কবরটাও জীবিত আমার কবরের বাসিন্দাও জীবিত, এমন 2 সন্তান, যমজ সন্তান, একই সময়ে জন্ম আবার একই সময়ে মৃত্যু, বলো দেখি এমন কোন জায়গায়, যে জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না, একবারে পড়েছিল, বলো কোন জায়গা? 1 নাম্বার প্রশ্নের উত্তর, এই যে ইহুদি খ্রিস্টান পাদ্রী এসে প্রশ্ন করছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব না, তোমার ইসলাম ধর্ম আমি মানি না। অথচ আবার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ফালান ইউকবালা মিনহু, কোনো গ্রহণযোগ্য নয়, কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কারণ একমাত্র ইসলাম ধর্মই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম, আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ এরা খুদা তো নিজের অস্তিত্ব নিজে ঠিক রাখতে পারে না, তারা খুদা তো নিজের অস্তিত্ব নিজেই ঠিক রাখতে পারে না। একটা মশা মাছি তারা খুদার নাক ভাঙ্গা দেয়, তাদের খুদার খায়া ফেলে। এ ভাইরা আমার গভীর মনোযোগ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টান পাদ্রী এসে প্রশ্ন করে, এ ভাতিজা আসো আসো, ছোট্ট ভাতিজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এই প্রশ্নের জবাব তো ওই ইহুদি খ্রিস্টান পাদ্রী আমি দেওয়া লাগবে না, আমার ছোট্ট ভাতিজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দেওয়ার সাথে সাথে 1 নম্বরে প্রশ্নের উত্তরে বললেন, তুমি যে বলেছো ইহুদি খ্রিস্টান পাদ্রী, তুমি যে বলেছো এমন 2 সন্তান, যমজ সন্তান, একই সময়ে জন্ম আবার একই সময়ে মৃত্যু, এই 2 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের একই সময়ে জন্ম হয়েছে আবার একই সময়ে মৃত্যু হয়েছে, বুঝলাম না। এই 2 ভাইয়ের নাম হযরত উযাইর, হযরত উযাইজ আলাইহিস সালাম। এই 2 ভাইয়ের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মানুষরে মরার পরে আবার কেমনে জীবিত করবেন আল্লাহ, দুনিয়াতে আমার একটু দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আর ইমরানের ভিতরে এই কথা আল্লাহ বলেছেন, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআবিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতান লিন্নাস। মরার পরে আল্লাহ কেমনে মানুষকে জীবিত করবেন আল্লাহ মানে একটু দেখা দাও। মরার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাম আবার মরার পরে 100 বছর বাঁচায় রাখছেন। জুড়ে চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই 2 ভাইয়ের মধ্যে 100 বছরের ডিফারেন্স, 100 বছরের ব্যবধান হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। 2 ভাইয়ের জন্ম হয়েছে আবার এক সময়ে মৃত্যু হয়েছে এক সময়ে, আবার 100 বছরের ব্যবধান। উত্তর পাইছেন 1 নম্বর প্রশ্নের। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, বলো এমন কোন কবর, কবরটাও জীবিত আবার কবরের বাসিন্দাও জীবিত। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন, মাছটাও হলো ইউনূস নবীর জন্য কবর। মাছটা ইউনূস আলাইহিস সালাম সাগরের ভিতরে নিয়ে খেলাধুলা করে সাগরের ভিতরে ইউনূস নবীর নিয়ে যায়। ও দাদি ইউনূস নবী কবরের বাসিন্দা, ইউনূস নবী জীবিত, আমার কবরের বাসিন্দা, কবরটাও জীবিত। ইউনূস নবীর জন্য যে মাছটা মাছের পেটের ভিতরে ইউনূস নবী ছিলেন, ওই মাছটা হলো কবরের বাসিন্দা, কবরটাও জীবিত, কবরের বাসিন্দাও জীবিত। 2 নম্বর প্রশ্নের উত্তর পাইলেন। 3 নম্বর প্রশ্ন, বলো তো দেখি, বলো
এমন কোন জায়গা যেই জায়গার ভিতরে জীবনে একবার সূর্যের আলো পড়ছে আর কিয়ামত পর্যন্ত আর পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ফানফাজারাত মিন মুসনাতা আশরাতা আইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর 12টা রাস্তা বানায়া দিয়েছিলেন। 12টা রাস্তা বানায়া দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রব্বুল আলামিন বিজয়ী বানাইছিলেন। যখন ফেরাউন যখন তার দলবল সৈন্যবাহিনী নিয়ে যেই মাত্র বিল্ডিং পাইছে, খুব সুন্দর রাস্তা পাইছেন, রাস্তা পায় যেই মাত্র তার দলবল নিয়া বাহারে কুলসুম বা লোহিত সাগরের কাছে গেলেন। ফেরাউন তো তার দলবল নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আনা রাব্বুকুমুল আলা ফেরাউন বলেছিল। আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ইউনুস ফেরাউন ও ভাইয়ের আমার মুসা নবীর আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়া, মুসা নবীর আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়া আল্লাহ ফেরাউনকে পরাজয় বরণ করিয়া মুসা নবীর আল্লাহ বিজয়ী দান করেছিলেন। ওই যে 12টা রাস্তা হয়েছিল যে জায়গার ভিতরে, ওই জায়গার মধ্যে জীবনে একবার সূর্যের আলো পড়ছিল, আর ওই জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। জোরে কন্যা চিল্লা সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, 4 নম্বর প্রশ্নের উত্তর হলো বলো বলো এমন কোন কবরটা এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে খানাফিনার ব্যবস্থা আছে, বাইরে খানাফিনার ব্যবস্থা নাই। আমরা এখানে যারা আছি এখানে সবাই তো প্রত্যেকে মার গর্ভে থেকে আসছি, মার গর্ভের ভিতরে মার পেটে কত লাথি মারছি, মার পেটের ভিতরে আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি সিস্টেম দ্বারা আল্লাহ মার গর্ভের ভিতরে, মার গর্ভটা হলো জেলখানা, জেলখানার ভিতরে খানাফিনার ব্যবস্থা আছে, বাইরে খানাফিনার ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের ভিতরে 10 মাস 10 দিন আল্লাহ খাওয়াইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইয়ের আমার গভীর মনোযোগ, ওই খ্রিস্টান পাদ্রী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ খ্রিস্টান পাদ্রী তুই নিজেও তো তোর মার পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলি, 10 মাস 10 দিন ছিলি রে, প্রশ্নের উত্তর পাইছিস নি? এমন জেলখানা যে জেলখানার ভিতরে খানাফিনার ব্যবস্থা আছে, বাইরে খানাফিনার ব্যবস্থা নাই। 4টা প্রশ্নের উত্তর শুনিয়া খ্রিস্টান পাদ্রী কি কয় রে, তো ছোট্ট বাচ্চা কেমনে 4টা প্রশ্নের উত্তর দিল? আমার এখন বিশ্বাস হয়ে গেছে এই ছোট্ট পিচ্চি বাচ্চা দিয়ে 4টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আমার একমাত্র বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্মই সত্য ধর্ম, আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হতে পারে না। এই মুহূর্তে আমার মুহাম্মদের দরবারে লইয়া যা, মুহাম্মদের দরবারে যা। আমার মুহাম্মদের দরবারে লইয়া গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। মুহাম্মদের দরবারে যায় ওই খ্রিস্টান পাদ্রী এই মুহূর্তে গো মুহাম্মদ, আমার এই মুহূর্তে বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়। এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী কালিমা পড়া মুসলমান হয়ে গেছে।